আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই হচ্ছে আমার খামারের এখন হাড্ডিসার গরুগুলার এখন এই রকম গ্রোথ আসছে। তো এর থেকে ভালো গ্রোথ আসতো। তো বেসিক্যালি আপনি এখন দেখেন এর পুরোপুরি মাংস কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন। তো এটা একটু আগে ভাগে আসছে, এটারও দেখেন এটারও অবস্থা। এগুলো কিন্তু সম্পূর্ণগুলোই হাড্ডিসার গরু ছিল, এখন বর্তমানে এগুলো হাড্ডিসারের অবস্থায় নাই আর কি। এগুলো ফুললি ফ্যাটেনিংয়ে চলে আসছে। এরা আমার খামারে সর্বোচ্চ আর 16 থেকে 17 দিন থাকবে। 17 দিন থাকার পর এরা সেল হয়ে যাবে। তো এগুলোর অবস্থান কেমন ছিল, তো আমার ইউটিউব চ্যানেলে পূর্বে একটি ভিডিও ছাড়া আছে, সেটা দেখতে পারবেন। তো এটা আমি আরও 1-1.5 মাস রাখবো আর কি, কারণ এটা আরও ফুললি ফ্যাটেনিং করতে আমি আবার পরিপূর্ণ মাংস না ধরলে আমি অ্যাকচুয়ালি গরু মোটা তাজা করে মজা পাই না। তো এটা আমার খামারে থাকবে, এটা শখের জন্য। এটা পুরোটাই সাদা, আর এটার সাইজ কিন্তু এতটুকুই। এটা এর থেকে আর বড় সাইজ হবে না, কারণ এটা কিন্তু বাছুর না, এটা কিন্তু একটা গাই। এটার পূর্বেও একটি বাছুর হয়েছিল। এটার এখন আমার যেটা মনে হয় এটা একটু লিভারের সমস্যা আছে, আমি এটা ট্রিটমেন্ট করতেছি। আর এখানে একটু পাতলা পাতলা আছে। তো এই হচ্ছে আমার হাড্ডিসার গরুগুলা। ওই ওই সাইডেও আছে। তো এখন প্রচুর শীত, আর আমার শেডগুলো একটু খোলামেলা শেড। খোলামেলা শেড। তো এই হচ্ছে আমার দুইটা, একটার নাম হচ্ছে টাইগার আর একটার নাম হচ্ছে টার্গেট। একটা নেপাল গির আর একটা হচ্ছে সাইওয়াল, রাতি সাইওয়াল। আর ওটা একটি হচ্ছে বাছুর, দেখতে আরিয়ার মতো, কিন্তু হচ্ছে ওটা বাছুর আর কি। আর ওখানে আর একটা আছে, ওটাও হাড্ডিসার। তো এগুলা হাসুর আর কি, এগুলোর বয়স 13 থেকে 14 মাস উপরে। আর এই হচ্ছে আমার খামারের অবস্থান। আর এরা ভাই যে পরিমাণে বিচুলি খায়, 70 শতকের খড় এরা 1 মাসে 13টা গরু শেষ করেছে। 70 শতকের পল বা বিচুলি আপনারা বলে থাকেন, সেগুলো তারা খেয়ে ফেলেছে। আর এদেরকে এখন কিন্তু খাওয়াচ্ছি ঘাস আমি। এই যে দেখতে পাচ্ছেন ঘাস, আমার এপিআর ঘাস চাষ করা আছে, তো ওগুলাই খাওয়াচ্ছি এদেরকে। তো আপনি ফ্যাটেনিং করবেন, খুব ভালো কথা। আপনি যদি হাড্ডিসার গরু মোটা তাজাকরণ করতে আসেন, তাহলে আপনাকে সর্বপ্রথম গরুর ফ্রেমটা দেখতে হবে, ফ্রেম এবং হচ্ছে এর বয়স, বয়স দেখতে হবে। আর হচ্ছে কোথাও কোনো সমস্যা আছে কিনা পায়ে বা শিঙে, বা এর কোনো হাঁটতে সমস্যা হয় কিনা, বা এই সেগুলো আপনার দেখতে হবে, খুরগুলো দেখতে হবে। দেন তারপরে আপনাকে গরু ক্রয় করতে হবে। আর ক্রয় করার ক্ষেত্রে কিন্তু আপনাকে, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে গরু লালন পালন বা গরুর আকার আকৃতির উপর, যদি না থাকে অভিজ্ঞ একজন কাউকে সাথে করে নিয়ে যাবেন হাটে। তো আপনারা গরু ক্রয় করে আনবেন। ক্রয় করে আনার পরে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো, সর্বপ্রথম গরুকে 5 দিন রেস্ট দিতে হবে হাট থেকে আনার পরে। আপনি একটা কাজ করতে পারেন, আনার পরে তাকে ব্যথার জন্য ওষুধ খাওয়াতে পারেন, ফার্স্ট বেড খাওয়াতে পারেন। দেন তারপরে আপনি 7 দিন পর এদেরকে কৃমির বোলাস খাওয়াবেন, কৃমির ট্যাবলেট।
কৃমির ট্যাবলেট খাওয়ানোর 20 দিন পরে আপনি এদেরকে নাইট্রোনেক্স বা আরও অন্যান্য কোম্পানির আছে কলিজা কৃমির ইঞ্জেকশন করবেন। কলিজা কৃমির ইঞ্জেকশন করার 20 দিন পরে আপনারা একে আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশন করতে পারেন। তো এই 3টা ধাপে যদি একটা গরুকে কৃমিমুক্তকরণ করা হয়, তারপরে একে আপনি দানাদার খাবার খাওয়ান, ঘাস খাওয়ান, যত খাওয়াবেন তত দেখবেন এর শরীরের গ্রোথ চলে আসবে। আর যদি আপনি কৃমিমুক্ত না করেন আর একে যদি আপনি দুনিয়াও খাওয়ান, অর্থাৎ আপনি মাত্রা অতিরিক্ত যতই খাওয়ান এদের কিন্তু শরীর হবে না, স্বাস্থ্য আসবে না, আর ভালো গ্রোথও পাবেন না। তো আপনি খামার করছেন 2 টাকা প্রফিট করার জন্য, আপনাকে অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখতে হবে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিতে হবে। না হলে আপনি গরু মোটা তাজাকরণ করতে পারবেন না। এই হলো বিষয়। আর কৃমি মুক্ত করার সময় যখন আইভারমেকটিন বা আপনার হচ্ছে নাইট্রোনেক্স ব্যবহার করবেন বা কৃমির ট্যাবলেট খাওয়াবেন, আপনাকে অবশ্যই লিভার টনিক খাওয়াতে হবে। কারণ একটা গরুর হাড্ডিসার কখন হয়? যখন সে পরিমিত খাবার পায় না বা তার লিভারের সমস্যা থাকে বা তার কৃমিতে ভরপুর থাকে, তখন সে গরুটা ভালো প্রোটিন বা ভালো ভিটামিনগুলো শোষণ করতে পারে না তার শরীর। সে কারণে সে ধীরে ধীরে শারীরিক সমস্যা বা দুর্বল হয়ে পড়ে এই আস্তে আস্তে সে হাড্ডিসারে রূপান্তরিত হয়। তো হাড্ডিসার গরু কেন হয় এ বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। আর আমি যা যা বললাম, আপনারা যদি এই প্রসেসে একটা গরু 3 মাস মেয়াদি লালন পালন করেন, সে আশাস্বরূপ আপনাকে ফিডব্যাক দেবে ইনশাল্লাহ। যদি কোনো বালা মুসিবত না আসে, তো আপনি একটা গরু থেকে 20 থেকে 25,000 বা সর্বনিম্ন 10,000 টাকা প্রফিট করতে পারবেন। তো এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনার একটি মূল্যবান মতামত নতুন একটি ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।